বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। আচ্ছা দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে ১ নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই প্যাটার্নের এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলোতে আমাদের কত হবে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাই না? এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করো, আমার মনে হয় খুবই সহজেই তোমরা এটি বুঝতে পারবে। আচ্ছা, আমরা যদি ১ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি ১, ৩, ৫, ৭, তারপরে কিন্তু দেখো একটি খালি ঘর, দুইটি খালি ঘর, তিনটি খালি ঘর, তাই না? তাহলে এই খালি ঘরগুলোতে কোন সংখ্যা বসবে, আমরা কিভাবে করে এটিকে বের করব? এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা দেখো, আমরা যদি লক্ষ্য করি এখানে একদম শুরুতে রয়েছে কত? ১ রয়েছে, তাই না? এরপর ১-এর পরে এই পাশে এসে হয়ে গেল ৩। তাহলে এই পাশে এসে কি বড় হয়েছে না ছোট হয়েছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এসে বড় হয়ে গেছে, তাই না? ১-এর চাইতে কিন্তু বড় হয়ে গেছে। যেহেতু বড় হয়েছে তার মানে কিন্তু আমাদের যোগ করতে হবে, তাই না? এখন দেখব যে কত বড় হয়েছে, কয় সংখ্যা বড় হয়েছে। ১-এর পর থেকে যদি আমরা এবারে ৩ পর্যন্ত গণনা করি, তাহলেই পেয়ে যাব যে কয় সংখ্যা বড় হয়েছে। হ্যাঁ, দেখো ১-এর পর থেকে ৩ পর্যন্ত গণনা করি। ১, ২, ৩। এই দেখো ১-এর পর থেকে ৩ পর্যন্ত গণনা করলে আমরা মাঝখানে কয়টি সংখ্যা পাই? একটি সংখ্যা, দুইটি সংখ্যা, দুইটি সংখ্যা কিন্তু পাই। তার মানে এবার যদি আবারও লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি ৩, তাই না? ৩-এর পরে রয়েছে কত? ৫ রয়েছে। তাহলে ৩-এর পরে আবারও আমরা ২ পর্যন্ত গণনা করে দেখি তো ৫ হয় কিনা। দেখো ৩, ৪, ৫, এই যে দেখো ৫ কিন্তু হয়ে গেল, তাই না? আবার ৫-এর পরে ২ গণনা করে আমরা দেখব যে ৭ হয় কিনা, পাশে রয়েছে ৭, তাই না? দেখো ৫, ৬, ৭, এই দেখো ৭ কিন্তু হয়ে গেল। তার মানে আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু বুঝতে পারি যত ডান পাশে যাব ততই কিন্তু ২ ২ করে বাড়তে বাড়তে যাবে, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে এখানে রয়েছে কত? ৭। এবার ৭-এর পরে আমরা কি করব? আবারও ২ পর্যন্ত গণনা করব, তাই না? দেখো ৭, ৮, ৯, কত? ২ পর্যন্ত গণনা করলে হয়ে যায় ৯। তাহলে আমরা এই খালি ঘরে কত লিখে দেব? ৯ লিখে দেব। এখানে লিখলাম ৯। আচ্ছা, এবার ৯-এর পরে কি করব? আবারও ২ পর্যন্ত গণনা করব। দেখো ৯, ১০, ১১, কত হয়? ১১। তাহলে এইখানে আমরা কত লিখব? ১১ লিখব, তাই না? এই যে ১, ১০, ১, ১১। আচ্ছা, এবার ১১-এর পরে আবারও যদি ২ পর্যন্ত গণনা করি, দেখো ১১, ১২, ১৩, কত হয়ে যায়? ১৩ হয়ে যায়। তাহলে এই ঘরে কত হবে আমাদের? ১, ১০, ৩, ১৩, তাই না? দেখো আমরা কিন্তু এই ঘরগুলো পূরণ করে ফেললাম। খুবই সহজ কিন্তু, তাই না বন্ধুরা? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ ২ নম্বর অঙ্কটা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে? ২, ৩, ৫, ৮, ১২। আচ্ছা, তাহলে এই যে খালি ঘরগুলো রয়েছে, এখানে কোন সংখ্যাগুলো বসবে আমরা কিভাবে করে বের করব? দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কত? এখানে রয়েছে কিন্তু ২, এবং তারপরে ২-এর পরে এখানে এসে হয়ে গেল ৩। যখন ৩ হয়ে গেল তখন কি বাড়লো নাকি কমলো? ২-এর চাইতে কিন্তু বাড়লো, তাই না? তার মানে কিন্তু আমাদের যোগ করতে হবে, তাই না? আমরা জানি বাড়লে কী করে? বাড়লে কিন্তু যোগ করতে হয় এবং কমে গেলে বিয়োগ করতে হয়, তাই না? আচ্ছা, এবারে দেখব ২-এর পরে যে ৩ হলো, হ্যাঁ, এই ৩ হতে গেলে কত বাড়লো? কয় সংখ্যা বেড়ে ৩ হলো? দেখো আমরা যদি ২-এর পর থেকে ৩ পর্যন্ত গণনা করি, তাহলে কত হয়ে যায়? দেখো ২, ৩, এই দেখো ১ সংখ্যা মাত্র বেড়েছে। ২-এর পরে কিন্তু ১ সংখ্যা বেড়ে হয়ে গেল ৩। আচ্ছা, এবারে ৩-এর পরে রয়েছে কত? ৫। আমরা এবারে দেখব যে ৩-এর পরে কয় সংখ্যা বেড়ে ৫ হয়। দেখো ৩, ৪, ৫, কয় সংখ্যা? ২ সংখ্যা কিন্তু বেড়েছে, তাই না? আগে কিন্তু আমাদের বেড়েছিল ১ সংখ্যা, এখন এই ৫ পর্যন্ত এসে হয়ে গেল কয় সংখ্যা বাড়লো? ২ সংখ্যা। এবারে ৫-এর পর থেকে এই পাশে রয়েছে কত? ৮। আমরা ৫-এর পর থেকে ৮ পর্যন্ত একটু গণনা করে দেখি এইখানে কয় সংখ্যা বেড়েছে। দেখো ৫, ৬, ৭, ৮। আচ্ছা, ৩ সংখ্যা, এবারে কিন্তু ৩ সংখ্যা বেড়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আগে কিন্তু একদম প্রথমে এইখানে বেড়েছিল ১ সংখ্যা,
তারপরে এইখান থেকে 5 পর্যন্ত যখন এসেছি তখন বেড়েছিল 2 সংখ্যা। এবারে যখন এই 8 পর্যন্ত আসলাম তখন বাড়লো কিন্তু 3 সংখ্যা। তাহলে অর্থাৎ যত ডান পাশে যাব ততই কিন্তু এক এক সংখ্যা বাড়তে 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 যাবে, তাই না? যেমন দেখো এবারে 8-এর পর থেকে যদি 12 পর্যন্ত গণনা করি, এখানে কয় সংখ্যা বাড়লো দেখো, 8, আগে তো বেড়েছিল 3 সংখ্যা, এবারে দেখি কয় সংখ্যা বাড়ে। 8, 9, 10, 11, 12। এই দেখো এখানে কিন্তু আরও একটি সংখ্যা বেড়ে গেল, 1, 2, 3, 4 সংখ্যা কিন্তু বাড়লো। তাহলে অর্থাৎ যত আমরা ডান পাশে যাব ততই কিন্তু এক এক সংখ্যা করে বেশি বেশি করে বৃদ্ধি পাবে, মানে এক এক সংখ্যা বেশি বেশি করে বাড়তে বাড়তে যাবে, তাই না? আচ্ছা এবার দেখো 12 পর্যন্ত এসে যেহেতু 4 সংখ্যা বেড়েছে, তাহলে এরপরে কয় সংখ্যা বাড়বে? এইখানে এসে কিন্তু 5 সংখ্যা বাড়বে। তাহলে আমরা এই 4-এর সঙ্গে আরও একটি দাগ দেবো, এখানে আরও একটি দাগ দিলাম, 1, 2, 3, 4, 5 সংখ্যা হয়ে গেল। এবার 12-র সাথে যদি আমরা এই 5 পর্যন্ত গণনা করি তাহলেই পেয়ে যাবো যে এইখানে কত বসবে, তাই না? দেখো 12, 13, 14, 15, 16, 17, কত? 17। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 1, 10, 7, 17। আচ্ছা এখানে যেহেতু 5 সংখ্যা বেড়েছে, তার মানে তারপরের সংখ্যায় কয় সংখ্যা বাড়বে? 6 সংখ্যা বাড়বে, অর্থাৎ এর সঙ্গে আরও একটি দাগ দিব, তাই না? আচ্ছা তাহলে এবারে দেখো 17-এর পর থেকে যদি এই 6 সংখ্যা গণনা করি, 17, 18, 19, 20, 21, 22, 23, কত হয়ে গেল? 23 হয়ে গেল, 2, 10, 3, 23। আচ্ছা এখানে 6 সংখ্যা বেড়েছে, তার মানে তারপরের সংখ্যা এসে আরও এক সংখ্যা বেশি হবে, অর্থাৎ 7 সংখ্যা বাড়বে। তাহলে এখানে আমরা আরও একটি দাগ দেবো, তাহলে হয়ে গেল 7টি দাগ এখানে। হ্যাঁ এবার 23-এর পর থেকে যদি 7 সংখ্যা পর্যন্ত গণনা করি, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, কত পাচ্ছি? 30 পাচ্ছি। তাহলে এখানে বসবে 3, 10, 30। ঠিক আছে, তাহলে এইভাবে যত আমরা ডান পাশে যাব এখানে কিন্তু একটি একটি করে সংখ্যা বাড়তে বাড়তে যাবে, তাই না? আচ্ছা তাহলে দেখো আমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেললাম। এবারে যদি 3 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি, 3 নাম্বারে কি বলা হয়েছে? 40, 42, তারপরে একটি খালি ঘর 46, খালি ঘর 50, তারপরে খালি ঘর, তাই না? এখন এই খালি ঘরগুলোতে কোন কোন সংখ্যা বসবে সেটি আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? দেখো একদম শুরুতে রয়েছে কত? 40, 40-এর পরে এসে হয়ে গেল কত? 42 হয়ে গেল, তাই না? তাহলে যখন 42 হলো তখন কি 40-এর চাইতে বাড়লো নাকি কমলো? অবশ্যই কিন্তু বাড়লো। আর যখন বাড়ে তখন আমরা কি করি? যোগ করি, তাই না? আচ্ছা তাহলে আমরা এবারে দেখবো যে 40-এর সঙ্গে কত বেড়ে 42 হয়েছে। আমরা 40-এর পর থেকে যদি 42 পর্যন্ত গণনা করি, দেখো 40, 41, 42, কত? 2 সংখ্যা কিন্তু বেড়েছে, 1 সংখ্যা 2 সংখ্যা, 2 সংখ্যা বেড়েছে, মাত্র 2 সংখ্যা বেড়েছে। তাহলে আমরা কি করব? যত ডান পাশে যাব ততই কিন্তু 2 সংখ্যা করে কিন্তু বাড়াবো। তাহলে এখন দেখো এই 42-এর পর থেকে যদি আবারও আমরা এই 2 সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 42, 43, 44, তাহলে এখানে কত লিখবো? 44, 4, 10, 4, 44। আচ্ছা এবার 44-এর পরে আবারও যদি 2 সংখ্যা গণনা করি, আমরা দেখব 46 হয় কিনা, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের এই নিয়মটি সঠিক। হ্যাঁ দেখো 44, 45, 46, এই যে 46 কি এখানে রয়েছে? হ্যাঁ এখানে কিন্তু 46 রয়েছে, তাহলে আমাদের এই নিয়মটি কিন্তু সঠিক নিয়ম। এবার 46-এর সঙ্গে আবারও 2 পর্যন্ত গণনা করব, 46, 47, 48, তাহলে এখানে কত লিখে দেব? 48। দেখো 4, 10, 8, 48। এবারে এই 48-এর সঙ্গে আরও 2কে কিন্তু আমরা গণনা করব, তাহলে দেখো 48, 49, 50, এই যে কিন্তু সেই 50 আমরা দেখতে পাচ্ছি। তাহলে 50-এর পরে আবারও 2 সংখ্যা গণনা করে এইখানে লিখে দেব, তাই না? দেখো 50, 51, 52, তাহলে এখানে লিখে দেব 5, 10, 2, 52। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু দেখো এই প্যাটার্নটিও সম্পন্ন করা হয়ে গেল। খুবই সহজেই কিন্তু আমরা এগুলোকে সমাধান করে ফেললাম, তাই না? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি। আচ্ছা তাহলে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছি, বলা হয়েছে এই প্যাটার্নের জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি, অর্থাৎ কোনটি জোড় সংখ্যা প্যাটার্ন এবং কোনটি বিজোড় সংখ্যা প্যাটার্ন সেটি কিন্তু আমাদের শনাক্ত করতে বলা হয়েছে, মানে খুঁজে বের করতে বলা হয়েছে। এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি, অর্থাৎ এই যে পরবর্তী যে খালি ঘরে যে সংখ্যাগুলো হবে সেগুলো আমাদের লিখতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আগের মতোই আমরা সমাধান করব। দেখো আমরা 1 নম্বরে কি দেখতে পাচ্ছি? 16, 18,
20। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে এটি কি জোড় সংখ্যার প্যাটার্ন নাকি বিজোড় সংখ্যা প্যাটার্ন। আচ্ছা, আমরা কি জানি 16 কিন্তু একটি জোড় সংখ্যা, তারপরে কি 18 কিন্তু আরও একটি জোড় সংখ্যা, এবং 20 কিন্তু এটিও আরও একটি জোড় সংখ্যা। এই তিনটি কিন্তু জোড় সংখ্যা। তাহলে এই প্যাটার্নটিকে আমরা কি প্যাটার্ন বলতে পারি? জোড় সংখ্যা প্যাটার্ন না বিজোড় সংখ্যা প্যাটার্ন? আমরা কিন্তু বলতে পারি জোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে আমরা এখানে লিখব কি এটি জোড় সংখ্যা প্যাটার্ন, তাই না? এটি জোড় সংখ্যা বা সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্ন, এটি জোড় সংখ্যার প্যাটার্ন। ঠিক আছে, এখন আমরা এই যে খালি ঘরগুলো, এই খালি ঘরে যা বসবে সেগুলোকে যদি আমরা একটু বের করার চেষ্টা করি, দেখো আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে রয়েছে 16, 16-এর পরের সংখ্যাটি কত? 18। তাহলে 16 থেকে যখন 18 হয়ে গেল তখন কি বাড়লো না কমলো? অবশ্যই কিন্তু বাড়লো। এবার আমরা দেখব কি যে কয় সংখ্যা বাড়লো। তাহলে আমরা যদি 16-এর পর থেকে 18 পর্যন্ত গণনা করি, দেখো 16, 17, 18, কয় সংখ্যা বাড়লো? এক সংখ্যা, দুই সংখ্যা বাড়লো। এবার 18-এর পর থেকে দেখি তো আবারও 20 পর্যন্ত গণনা করলে আমাদের দুই সংখ্যা বাড়ে কিনা। দেখো 18, 19, 20, দুই সংখ্যা কিন্তু বেড়েছে। তার মানে আমরা যত ডান পাশে যাব ততই কিন্তু দুই সংখ্যা করে বাড়তে যাবে, তাই না? তাহলে দেখো 20-এর পরে যদি আমরা আরও দুই সংখ্যা পর্যন্ত গণনা করি, 20, 21, 22, কত হয়? 22। তাহলে এইখানে আমরা লিখে দেবো 22, 2 10, 2 22। এবার 22-এর পরে আবারও যদি দুই সংখ্যা পর্যন্ত গণনা করি, দেখো 22, 23, 24, কত হয়? 24। আমরা এখানে লিখে দেবো 2 10, 4, 24। এবার 24-এর পরে আবারও দুই সংখ্যা পর্যন্ত গণনা করো, 24, 25, 26, এখানে কত হবে? 26। এবার 26-এর পরে আবারও দুই সংখ্যা গণনা করো, 26, 27, 28, কত হয়? 28, 2 10, 8, 28। তাহলে এখানে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু আমরা জোড় সংখ্যা পাচ্ছি, যার কারণে আমরা কি লিখলাম? এটি জোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? এবারে দেখো আমরা নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে 37, তারপরে হচ্ছে 39, তারপরে 41, তারপরে কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটি কি জোড় সংখ্যা প্যাটার্ন না বিজোড় সংখ্যা? আমরা যদি লক্ষ্য করি, দেখো 37 কি জোড় না বিজোড়? আমরা জানি 37 কিন্তু একটি বিজোড় সংখ্যা। আমরা কিন্তু এর আগে জোড় এবং বিজোড় সংখ্যা সম্পর্কে শিখেছি, তাই না? আচ্ছা, তাহলে এর পরে দেখো রয়েছে 39, 39 কি জোড় না বিজোড়? এটিও কিন্তু বিজোড়। এরপরে রয়েছে 41, এটিও কিন্তু বিজোড়। অর্থাৎ এখানে প্রত্যেকটি কিন্তু বিজোড় সংখ্যা, তাই না? তার মানে আমরা এটিকে কি বলতে পারি? আমরা কিন্তু এটিকে বলতে পারি বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি এটি, আমরা লিখব এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? প্যাটার্ন, এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, আমরা লিখলাম এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। এখন এই প্যাটার্নটি যদি আমরা সম্পন্ন করি, এই খালি ঘরগুলোতে যদি আমরা সঠিক সংখ্যা খুঁজে বের করি, দেখো আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে কত? 37 বা 37, তাই না? এই 37-এর পরে রয়েছে 39। আমরা দেখব 37-এর পরে 39 হতে গেলে, হ্যাঁ, কয় সংখ্যা এখানে বড় হয়েছে। আমরা যদি দেখি, দেখো 37-এর পর থেকে যদি 39 পর্যন্ত গণনা করি, দেখো 37, হ্যাঁ, 38, 39, কয় সংখ্যা পাচ্ছি? দুই সংখ্যা কিন্তু পাচ্ছি, এক সংখ্যা, দুই সংখ্যা। তার মানে আবার দেখো 39-এর পর থেকে যদি আমরা 41 পর্যন্ত গণনা করি, আমাদের দুই সংখ্যা হয় কিনা? 39, 40, 41, দেখো দুই সংখ্যায় কিন্তু এখানে হয়। তার মানে যত ডান পাশে যাব ততই কিন্তু দুই সংখ্যা করে আমাদের বাড়তে যাবে, তাই না? 41-এর পর থেকে আবার যদি আমরা দুই সংখ্যা গণনা করি, দেখো 41, 42, 43, তাহলে এখানে কত লিখবো? 43, 4 10, দেখো 4 10, 3, 43। এবার 43-এর পরে আবারও 2 পর্যন্ত গণনা করো, 43, 44, 45, কত লিখবো? 45, এই যে 45, 4 10, 5, 45। 45-এর পরে আবারও দুই সংখ্যা গণনা করো, 45, 46, 47, কত? 47, 4 10, 7, 47। 47-এর পরে আবারও দুই সংখ্যা গণনা করো, 47, 48, 49, কত? 49। আমরা লিখবো 4 10, 9, 49। তাহলে এই প্যাটার্নটিও কিন্তু আমাদের সম্পন্ন করা হয়ে গেল। আমরা শেষে লিখে দিলাম কি এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি
3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি। আচ্ছা কি বলা হয়েছে বিজোড় সংখ্যার, আমাদের কিন্তু বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, যা 47 দিয়ে শুরু। কত দিয়ে শুরু করতে হবে? 47 দিয়ে কিন্তু শুরু করতে হবে এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমেছে। আচ্ছা 47 দিয়ে আমাদের শুরু করতে হবে এবং প্রতি ক্ষেত্রে কিন্তু 2 করে কিন্তু কমিয়ে কমিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? মোট কিন্তু 10টি প্যাটার্ন তৈরি করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো আমরা 3 নাম্বার দিয়ে কী করতে পারি? আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে কত দিয়ে শুরু করতে বলা হয়েছে? 47। 47 কিন্তু একটি বিজোড় সংখ্যা, আমাদের কিন্তু বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, তাই না? আমরা শুরুতে লিখলাম হচ্ছে 47। আচ্ছা এবার আমাদের কি বলা হয়েছে? 2 করে, প্রতি ক্ষেত্রে কিন্তু 2 করে কমছে, তাহলে অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 করে কিন্তু আমাদের কমিয়ে কমিয়ে লিখতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে একটু কমা দিলাম। এবার 47-এর পর থেকে যদি 2 কমে যায় তাহলে কত হয়? আমরা জানি 47-এর পর থেকে 2 কমে গেলে হয়ে যায় কত? 45। আমরা এখানে লিখে দেব 45। ঠিক আছে, আচ্ছা এবার 45-এর থেকে আবারও 2 কমাতে হবে। আমরা জানি 45-এর থেকে যদি আরও 2 কমাই, হ্যাঁ, তাহলে কত হয়? 45 থেকে যদি আরও 2 কমাই তাহলে হয়ে যায় 43। কত? 43। এবার 43 থেকে যদি আরও 2 কমাই তাহলে কত হয়ে যাবে? 43 থেকে আরও 2 কমালে হয়ে যাবে 41। আমরা এখানে লিখে দিলাম 41। 41-এর থেকে যদি আরও 2 কমাই তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 39। কত হয়ে যাবে? 39। 3 10 9 39। 39 থেকে যদি আরও 2 আমরা কমাই তাহলে হয়ে যাবে 37। কত? 37। আচ্ছা এখানে কয়টি প্যাটার্ন হলো? 1 2 3 4 5 6, আমাদের আরও 4টি সংখ্যা দরকার, তাই না? এবার 37 থেকে যদি আরও 2 আমরা কমাই তাহলে হয়ে যাবে 35। কত হবে? 35 হয়ে যাবে। আমরা এখানে লিখে দিলাম 3 10 5 35। এবার 35-এর থেকে যদি আরও 2 আমরা কমাই তাহলে হয়ে যাবে কত? 33। কত? 33। 3 10 3 33। 33 থেকে আরও 2 যদি কমাই তাহলে হয়ে যাবে, তখন হয়ে যাবে 31। 3 10 1 31। 31 থেকে আরও 2 কমালে হয়ে যাবে হচ্ছে আমাদের 29, তাই না? আমরা লিখে দিলাম 29। আচ্ছা তাহলে এখানে কয়টি প্যাটার্ন হলো? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টি কিন্তু আমাদের হয়ে গেল। আমরা 47 দিয়ে শুরু করেছি এবং প্রতি ক্ষেত্রে 2 করে কিন্তু কমিয়েছি, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এবারে দেখো আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি বলা হয়েছে জোড় সংখ্যার, আগে কিন্তু বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করেছি, এবারে বলা হয়েছে জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি, যা 24 দিয়ে শুরু। এবার শুরু করতে হবে কত দিয়ে? 24 দিয়ে, এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। প্রতি ক্ষেত্রে যেমন আগে আমরা 2 করে কমিয়েছি, এবারে কিন্তু আমাদের 4 করে বাড়াতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা শুরু করব কত দিয়ে? 24 দিয়ে শুরু করব এবং প্রতি ক্ষেত্রে কিন্তু 4 4 করে বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, দেখো আমরা শুরু করলাম হচ্ছে কি 4 নাম্বার দিয়ে। হ্যাঁ, আমরা প্রথমে শুরু করব কত দিয়ে? আমাদের যেহেতু বলাই হয়েছে 24 দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ, এই জন্য 24 দিয়ে কিন্তু আমরা শুরু করবো। আমরা লিখলাম হচ্ছে 24। এবার আমরা কত করে, কয় সংখ্যা করে বাড়াবো? আমরা কিন্তু 4 সংখ্যা করে বাড়াবো। এখানে কিন্তু আমাদের 4 করে বাড়াতে বলেছে, তাই না? তাহলে আমরা কি করব? দেখো আমরা যদি নিচে 4টি দাগ দিই আমাদের সুবিধার জন্য, 1 2 3 4, তাহলে 24-এর পর থেকে আমরা 4 বাড়াবো। 4 4 করে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে লিখবো। 24-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করো, 24 25 26 27 28। তাহলে এখানে লিখবো আমরা 28। 2 10 8 28। এবার 28-এর পরে আবারও 4 গণনা করো, 28 29 30 31 32। তাহলে এখানে লিখে দেবো 32। 3 10 2 32। 32-এর পরে আবারও 4 গণনা করো, 32 33 34 35 36। আমরা এখানে লিখে দেবো 36। 3 10 6 36। 36-এর পরে আবারও 4 গণনা করো, 36 37 38 39 40। কত? 40। আমরা এখানে লিখে দিলাম 40, তাই না? 40-এর পরে আবারও 4 গণনা করো, 40 41 42 43 44। কত হয়? আমরা কমা দিয়ে লিখবো 44। 4 10 4 44। এবার 44-এর পরে আবারও 4 গণনা করো, 44 45 46 47 48। তাহলে কত লিখবো? 4 10 8 48। কয়টা হলো? 1 2 3 4 5 6 7, আরও 3টা দরকার। 48-এর পরে আবারও 4 গণনা করো, 48 49 50 51 52। তাহলে লিখবো 5 10 2 52। এরপর 52-এর পরে আবারও 4 গণনা করো, 52 53 54 55 56। তাহলে আমরা এখানে লিখে দেবো 56। আচ্ছা এবার 56-এর পরে আবারও 4 গণনা করো,
56, 57, 58, 59, 60 কত হয় 60, আমরা এখানে লিখে দেব 60। আচ্ছা তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু এটি উত্তর, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা এবারে যদি 5 নম্বরে লক্ষ্য করি, দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। আচ্ছা তাহলে এই যে কিন্তু আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি কিছু, তাই না? এই প্যাটার্নের এই যে পরবর্তী যে 4টি খালি ঘর রয়েছে, এই খালি ঘরের সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে এবং প্যাটার্নের নিয়ম বলতে বলা হয়েছে, অর্থাৎ এই প্যাটার্নগুলো কোন নিয়মে আমরা করেছি সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, মানে লিখতে বলা হয়েছে, তাই না? দেখো 1 নম্বরে বলা হয়েছে 3 6 9। তাহলে আমরা এই খালি ঘরে কোন সংখ্যাগুলো বসবে সেগুলোকে আগে বের করি। চলো, আমরা কি দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3, তারপরে হয়ে গেল 6। তাহলে 3-এর পরে যখন 6 হলো তখন কি বাড়লো না কমলো? এখানে কিন্তু বেড়ে গেল, তাই না? অর্থাৎ আমরা জানি যখন বাড়ে তখন কি হয়, যোগ না বিয়োগ? হ্যাঁ, যোগ হয়। তার মানে আমরা দেখব যে 3-এর পরে 6 যে বেড়েছে, হ্যাঁ কয় সংখ্যা বেড়ে 6 হয়েছে। আমরা 3-এর পর থেকে যদি 6 পর্যন্ত গণনা করি, দেখো 3 4 5 6, তাহলে এখানে আমরা কয় সংখ্যা পাচ্ছি, 1 2 3 সংখ্যা পাচ্ছি। আচ্ছা তার মানে 3 সংখ্যা বেড়েছে। আবার দেখো তো 6-এর পর থেকে যদি 9 পর্যন্ত গণনা করি, এখানে কয় সংখ্যা বেড়েছে, 6 7 8 9, 3 সংখ্যাই কিন্তু বেড়েছে। অর্থাৎ যত ডান পাশে যাবে ততই কিন্তু 3 করে বাড়তে বাড়তে যাবে, তাই না? তাহলে 9-এর পর থেকে আবারও যেহেতু 3 বাড়বে, 9-এর পর থেকে 3 পর্যন্ত গণনা করো, 9 10 11 12, কত হয় 12, 1 10 2 12, আমরা লিখে দিলাম 12। এবারে 12-র পরে আবারও 3 গণনা করো, 12 13 14 15, কত হয় 15, আমরা এখানে লিখে দেব 15, 1 10 5 15। 15-র পরে আবারও 3 গণনা করো, 15 16 17 18, কত হয় 18, আমরা লিখে দেব 1 10 8 18। এবার 18-র পরে আবারও 3 গণনা করো, 18 19 20 21, কত 21, তাহলে এখানে লিখে দেবো 21। 21 কীভাবে লিখে, 2 10 1 21। তাহলে এটি কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এখন আমরা আমাদের কি বলা হয়েছে, প্যাটার্নের নিয়ম বলি। নিয়মটা কিন্তু বলতে বলা হয়েছে। আমরা কোন নিয়মে এটিকে সমাধান করেছি, আমরা কিন্তু এই যে পূর্ববর্তী যে সংখ্যা এর সঙ্গে আমরা কি করেছি, 3 3 করে কিন্তু যোগ করেছি, তাই না? তাহলে আমরা কি লিখবো, এটার নিয়ম হচ্ছে পূর্ববর্তী। পূর্ববর্তী মানে কি, পূর্ববর্তী মানে হচ্ছে আগের, অর্থাৎ আগের সংখ্যার সঙ্গে আমরা 3 করে যোগ করব, ঠিক আছে? এই যে আগের সংখ্যার সঙ্গে আমরা 3 যোগ করলে পরের সংখ্যাটি পাবো, আগের সংখ্যার সঙ্গে 3 যোগ করলে আমরা পরের সংখ্যাটি পাবো। তাহলে এটির নিয়ম হচ্ছে পূর্ববর্তী সংখ্যা, আমরা লিখব পূর্ববর্তী সংখ্যা, দেখো পূর্ববর্তী সংখ্যা, হ্যাঁ যোগ কত, যোগ হচ্ছে 3, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সঙ্গে কিন্তু আমরা যোগ করব 3কে। এটাই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? আমরা লিখলাম এটির নিয়ম কি, তোমরা লিখবে হচ্ছে নিয়ম পূর্ববর্তী সংখ্যা যোগ 3, ঠিক আছে? আগে লিখে দেবে নিয়ম, ঠিক আছে? আচ্ছা এবার একই রকমভাবে 2 নাম্বারটাকে যদি একটু সমাধান করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে কি 15, তারপর হচ্ছে 13, তারপর 11, তারপরে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই খালি ঘরের সংখ্যাগুলো কিভাবে বের করব, আমরা দেখতে পাচ্ছি শুরুতেই রয়েছে 15, 15-র পরে এইখানে এসে হয়ে গেল 13। আচ্ছা যখন 13 হয়ে গেল তখন কি 15-র চাইতে বাড়লো না কমলো? এখানে কিন্তু কমে গেল, তাই না? আর কমলে কি হয়, আমরা জানি কমলে হয় বিয়োগ, তাই না? আচ্ছা তাহলে আমরা এবারে দেখব 15-র পরে এই যে 13 হয়ে গেল, কয় সংখ্যা কমলো আমরা কিভাবে করে বুঝবো? আমরা এই ছোট সংখ্যা যেহেতু 13, এই 13-র পর থেকে যদি 15 পর্যন্ত গণনা করি তাহলেই পেয়ে যাব যে কয় সংখ্যা এখানে কমেছে। দেখো 13 14 15, কয় সংখ্যা 1 2, 2 সংখ্যা কিন্তু কমেছে। আবার দেখো 13-র পর থেকে যদি 11 পর্যন্ত আমরা এখানে লক্ষ্য করি, হ্যাঁ 13-র পর থেকে যেহেতু 11 হয়েছে, এইখানে কয় সংখ্যা কমেছে, আমরা 11-র পরে যদি 13 পর্যন্ত গণনা করি তাহলে কিন্তু পেয়ে যাবো যে কয় সংখ্যা কমেছে। তাহলে দেখো 11 12 13, কয় সংখ্যা 2 সংখ্যা, তার মানে 2 করে কমতে কমতে কিন্তু যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো 15 থেকে 2 কমলে হয়ে যায় 13, 13 থেকে আরও 2 কমলে হয়ে যায় 11, 11 থেকে আরও 2 কমলে কত হয়ে যায়, আমরা জানি 11 থেকে 2 কমলে হয়ে যায় 9, তাই না? আমরা এখানে লিখে দেবো সেই 9, 9 থেকে আরও 2 কমলে হয়ে যায় 7, আমরা এখানে লিখে দেবো সেই 7। আচ্ছা 7-এর থেকে আরও 2 কমলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দেবো 5, 5 থেকে আরও 2 কমলে হয়ে যায় 3, আমরা এখানে লিখে দেবো 3, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু এটিকে সমাধান করলাম। এবার নিয়মটা আমরা কিভাবে লিখবো, আমরা প্রথমে লিখবো কিন্তু নিয়ম, তাই না? এইখানেও কিন্তু প্রথমে আগে লিখবে তোমরা নিয়ম, ঠিক আছে? নিয়ম লিখে তারপরে
এখানে একটি এরকম চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে কী নিয়ম, এটি হচ্ছে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ 2। এবারে কিন্তু 2 2 করে কমেছে, মানে বিয়োগ হয়েছে, তাই না? যার কারণে লিখব পূর্ববর্তী সংখ্যা বিয়োগ 2। ঠিক আছে, আমরা লিখব কি পূর্ববর্তী সংখ্যা বিয়োগ 2। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের নিয়ম। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।